আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই পর্বে যে বিষয়টা আলোচনা করা হবে, গত পর্বে আলোচনা করেছিলাম কাহাববাসীরা গুহার ভিতর আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ পাক তাদের নিরাপত্তা দিয়েছিলেন, তাদের দোয়া কবুল করেছিলেন এবং তারা সকল নিরাপত্তা নিয়ে সকল প্রকার ব্যবস্থা নিয়ে আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুমিয়ে রাখছিলেন। এই 309 বছরের কথা এই পর্বে আলোচনা হবে। আল্লাহ পাক তাদেরকে জাগ্রত করলেন, তারা ঘুমন্ত অবস্থায় জাগ্রত হলেন। এই বিষয়ে আল্লাহ পাক যে বিষয়টা তুলে ধরছেন, আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা বাআসনাহুম লিতাসাআলু বাইনাহুম। যখন তাদেরকে আমি আবার পুনরায় জাগ্রত করলাম, তাদেরকে ওই 7 যুবক যারা ঘুমিয়ে আছে 309 বছর, তাদেরকে যখন আমি জাগ্রত করলাম, জাগ্রত করার পরে ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে আমরা কত সময় ঘুমিয়ে আছি। তখন তাদের মধ্যে কেউ বলছে ক্বালু লাবিসনা ইয়াওমান বা'দা ইয়াওম, আমরা একদিন বা দিনের কিছু অংশ আমরা ঘুমিয়ে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 309টি বছরকে কি বলছে? আমরা একদিন বা দিনের কিছু অংশ আমরা ঘুমিয়ে আছি। আবার কেউ বলছে ক্বাল রব্বুকুম আ'লাম বিমা লাবিসতুম, আবার কেউ বলছে আল্লাহই ভালো জানে আমরা কতটুকু সময় ঘুমাইছি। এটা আল্লাহ পাক তাদের ঘুমিয়ে রাখছিলেন 309 বছর। কেউ বলছে একদিন বা দিনের কিছু অংশ, কেউ বলছে আল্লাহই ভালো জানে আমরা কতটুকু সময় ঘুমিয়ে আছি। এরপরে তারা বলছে আমরা খুব ক্ষুধার্ত, তোমাদের কারো কাছে মুদ্রা আছে? ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইশইরুন্না বিকুম আহাদা। এরপরে তারা কয়েকজন যুবক যারা আছে তাদেরকে বলতেছে তোমাদের কাছে কারো কাছে কোনো মুদ্রা আছে? যদি হালাল কোনো মুদ্রা, হারাম না। দেখছেন, তারা হারাম কোনো জিনিস খায় না, হালালের সন্ধান করতেছে। বলতেছে তোমাদের কাছে হালাল কোনো মুদ্রা আছে? তখন 7 যুবকের ভিতরে একজন যুবক বললেন যে আমার কাছে একটা রূপোর মুদ্রা আছে। বলছে তাহলে এই মুদ্রা নিয়ে তোমরা কি কিছু খাবার নিয়ে আসো, বাজারে যাও, যে সেখান থেকে কিছু খাবার নিয়ে আসো, আমরা খুবই ক্ষুধার্ত। এমনভাবে যাবা রাজার লোক যেন তোমাদেরকে দেখতে না পায়। আসলে রাজার লোক আছে? কেউ নাই, সবাই তো শেষ। কিন্তু তারা ভাবছে যে এখন মনে রাজার লোক বেঁচে আছে, কারণ তারা তো জানে আমরা আজকেই দিনে ঘুমিয়ে আছে, আবার আজকেই উঠলাম। বলতেছে এমনভাবে যাবা, এদিক সেদিক তাকাবা, রাজার লোক যেন তোমাদেরকে দেখতে না পায়, এইভাবে করে তোমরা যাবা আর মানুষের দিকে তাকাবা। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম ওয়া ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। রাজার লোক যদি তোমাদেরকে দেখে ফেলে তাহলে ওদের ধর্মে তোমাদেরকে নিয়ে যাবে, অথবা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে। আর তোমরা যদি ওদের ধর্মে ফিরে যাও তোমরা আর সফল কাম হতে পারবা না। এরপরে যে ব্যক্তি বাজারে গেলেন, খাদ্য ক্রয় করতে গেলেন, খাদ্য ক্রয় করতে যাওয়ার পরে তার কাছে সব কিছু এলোমেলো মনে হলো। কি একদিনের ভিতরে এত কিছু কীভাবে পরিবর্তন হয়েছে? এখানে এই রাস্তা ছিল না, ওই রাস্তা ছিল না, এইটা ছিল না, সেটা ছিল না। 309 বছরে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু তার কাছে অবিশ্বাস্য মতো মনে হলো। এরপরে তিনি একটা দোকানে গেলেন, যে রূপার মুদ্রাটা দেখালেন। তখন ওই রূপার মুদ্রা তো তখন চলে না, কারণ 309 বছর পর এটা চলার কথাও না। এটা যখন চলে না তখন এক দোকানদার আর এক দোকানদারকে দেখাচ্ছে, আর এক দোকানদার আর এক দোকানদারকে দেখাচ্ছে। এরকম দেখতে দেখে কেউ কেউ ভাবলো যে এটা আমার রাজার মনে গুপ্তধন, এই লোকটাকে ধরো, আটকাও, দেখে এই লোকের কাছে মনে সন্ধান আছে, কোথায় যেন গুপ্তধন পেয়েছে। এরপরে রাজা এক পর্যায়ে, সেই সময়ের যে রাজা ছিল সেই রাজা ছিল খুবই আল্লাহওয়ালা বাদশাহ, খুবই ভালো বাদশাহ। এক পর্যায়ে তার কাছে চলে গেল। চলে যাওয়ার পরে তিনি খোঁজ নিলেন, খোঁজ নিয়ে দেখার পরে দেখে এটা তো ওই আজ থেকে 300 বছর আগের মুদ্রা, রাজা দারকিউসের সময়ের এটা মুদ্রা, এটা তোমার কাছে আসলো কিভাবে? তখন ওই ব্যক্তি সকল বিষয় বিস্তারিত বললেন যে আমরা এই রকম, আমাদের শাসক মূর্তি পূজক ছিল, তিনি আমাদেরকে বাধ্য করেছিলেন, আমরা সেই গুহার ভিতরে আমরা ঘুমিয়েছিলাম, কিন্তু আমাদের একটা ঘুম যে 309 বছর হয়ে গেছে এটা আমরা জানতাম না।
এরপরে রাজা সেখানে আসলেন, সেখানকার লোকজনও গুহার ভিতরে প্রবেশ করলেন এবং কয়েক যুবকের সাথে তারা এখানে আসে যে কয়েক যুবকের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এ বিষয়ে দ্বিমত আছে, তবে এর নিচে যে আলোচনা, এই আলোচনা করলে এই বিষয়গুলো বোঝা যাবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্ক ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ পাক বলেন আমি এই কারণেই তাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দিলাম, মানুষের সামনে প্রকাশ করলাম। আল্লাহ তো তাদের ওখানেই মৃত্যু দিয়ে দিতে পারত, জাগ্রত নাও করতে পারত। আল্লাহ বলেন আমি কেন জাগ্রত করলাম? যাতে মানুষ বিশ্বাস করে আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত একদিন আসে, কিয়ামত একদিন ঘটবে, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত আসবে, এটা যেন মানুষ বিশ্বাস করে। আর যে আল্লাহ মানুষকে 309 বছর একটানা ঘুমিয়ে রাখতে পারে, সে আল্লাহকে মানুষকে আবার জাগ্রত করতে পারবে না? যে জাগ্রত করলে পারে সে আল্লাহকে আমাদেরকে আবার পুনরুত্থান করতে পারবে না? অবশ্যই পারবে। এজন্য আল্লাহ পাক এই কথাটা বলছেন, যারা কবরবাসী, যারা কবরে আছেন, যারা নেককার ভালো, তাদের এক ঘুম ভাঙার পরেই, এক ঘুমে কিয়ামত যখন হয়ে যাবে তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মুআদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যারা নেককার মানুষ কবরে শুয়ে আছে তারা উঠে বলবে আমার এত সুন্দর ঘুম কে ভেঙে দিল, আমার এত সুন্দর ঘুম কে ভেঙে দিল, আমি কত সুন্দর ঘুমিয়েছিলাম। তার মানে হাজার হাজার লক্ষ লক্ষ বছরও তার কাছে কি হবে, সামান্য সময় মনে হবে যে আমার এত সুন্দর ঘুমকে ভেঙে দিল। বলা হবে ওই যে তোমার রব যে ওয়াদা করেছিল কিয়ামত আসবে, সেই কিয়ামত আজ সংগঠিত হয়ে গেছে। তখন তারা বলবে নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন, তারা সত্য কথাই বলেছিল কিয়ামত আসবে, সেই কিয়ামত আজ ঘটে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দিলাম, মানুষ যাতে বিশ্বাস করে যে কিয়ামত সত্য, কিয়ামত আসবে, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এজন্যই আমি মানুষের সামনে তাদেরকে প্রকাশ করে দিলাম। ইদ ইয়াতানাসাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা রাব্বুহুম আ'লামু বিহিম ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। এরপর তাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। দুইটা দল বলতে যারা ঘুমিয়েছিল তারা না, এই বাইরের লোক, বাইরের রাজা যাদের সাথে তারা প্রকাশ পেলেন, এদের ভিতর দুইটা দল হলো। একটা দল বলল আমরা এখানে স্তম্ভ তৈরি করব, এই গুহার উপরে একটা স্তম্ভ তৈরি করব। আর রাজার লোক যারা, এই পরের রাজা, আগের রাজা তো শেষ, পরের রাজা বলতেছে, তার লোকজন বলে না আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। যদিও কবরস্থানে মসজিদ নির্মাণ করা নিষেধ, তারা এটা বললেন যে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কেউ বলে তারা ছিল 3 জন, কুকুর দিয়ে 4 জন। ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম, কেউ বলে তারা ছিল 5 জন, কুকুর দিয়ে 6 জন। ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম, কেউ বলে তারা ছিল 7 জন, কুকুর দিয়ে 8 জন। কুর রাব্বি আলামা ইদ্দাতিহুম কুর রাব্বি আলামা ইদ্দাতিহুম মা ইয়ালামুহুম ইল্লা কলিল। হে নবী আপনি বলুন, আপনি এই বিষয়ে তাদের সাথে তর্ক করবেন না যে তারা কতজন ছিল। তারা কতজন ছিল একমাত্র আল্লাহই ভালো জানে, এবং সীমিত কিছু মানুষই জানে তারা কতজন ছিল। এই আয়াত থেকে বোঝা যায় যে ওই রাজার লোকেরা তারা সেখানে গুহার ভিতরে প্রবেশ করেছিল এবং তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই জন্য আল্লাহ পাক বলেন যে সীমিত কিছু মানুষই জানেন যে তারা কতজন ছিল। অর্থাৎ আবার এটাও হতে পারে যে যে সময় এই যুবকগুলো গুহা থেকে পালিয়েছিল, মানে এই যুবকগুলো যখন ওই রাজার দারকিস দরবার থেকে পালিয়েছিল, তখনকার মানুষ জানে যে এরা আসলে কতজন ছিল এবং তারা কতদিন ঘুমিয়েছিল। এ আল্লাহ পাক এটাও কোরআনে এসে এই গল্পের শেষে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা বিথুফি কাহাবিম সালাতামি আদিন সিনিন অস্তাদুতিসা, কাহাববাসী তারা গুহার ভিতরে 300 বছর আরও 9 বছর, মোট 309 বছর তারা ঘুমিয়েছিল। তে এই গল্প থেকে, এই কাহিনী থেকে আমরা জানতে পারি আল্লাহ পাক কিয়ামত দিবেন, কিয়ামত দিনে আমাদের পুনরুত্থান হবেন এবং কবরে যারা থাকবে, যারা নেককার ভালো মানুষ, তারা কবর থেকে ওঠার পর ঠিক এটাই বলবে ওই কাহাববাসী যেরকম বলছে আমরা সামান্য সময়
এখানে শুয়ে আছে কিন্তু চলে গেছে 309 বছর। তেমনি কবরবাসীরা কোটি কোটি বছরও যদি কবরে থাকে, তারা ওঠার পর এই কথাই বলবে, আমরা সীমিত সময় দুনিয়ার কবরে আমরা ছিলাম। এজন্য আমরা নেককার ভালো হয়ে যদি যেতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।